অন্ধকার কক্ষে জানালা দরজা বন্ধ। কোথাও থেকে এক চিমটি আলো কক্ষে ঢোকার কোনো উপায় নেই। আবরার তাসতিন খানিকক্ষণ বসে রইল চুপটি করে। তারপর মনিটর চালু করলো। বিশাল বড় সাইজের মনিটর জুড়ে ভেসে উঠল আদ্রিতার কক্ষখানা। অ্যানি বিছানায় বসে দুধ খাচ্ছে। আদ্রিতা কোমরে হাত গুজে দাঁড়িয়ে দেখছে। এক ফোঁটা দুধ বিছানায় পড়লে অ্যানিকে পিটটানি দেওয়া হবে। ইদানিং বেশ অলস আর জেদি হয়ে গিয়েছে। বিছানা থেকে নামতে বললে নামবে না, দৌড়াতে বললে দৌড়াবে না। দিন যাচ্ছে আর শুধু মোটা হচ্ছে। এমন অলস বাচ্চা একদমই পছন্দ নয় আদ্রিতার। আবরার সিগারেট ধরালো, ঠোঁটের ভাঁজে গুজে কিছু মুহূর্ত চোখ বন্ধ করে রাখলো। তারপর যখন চোখ খুললো, দেখতে পায় আদ্রিতা টি শার্ট খুলে ফেলেছে। মানে রুমের মধ্যে চেঞ্জ করছে। অ্যানিকে দেখা গেল মুখ ঘুরিয়ে শুয়ে পড়েছে। হার্টবিট বেড়ে গেল আবরারের। ঘন ঘন টান দিতে থাকলো সিগারেটে। ততক্ষণে চেঞ্জ করা শেষ মেয়েটার। আসলে পরে থাকা টি শার্টে ময়লা লেগে গিয়েছিল। তারপর বড় বড় চুলগুলো হাত খোপা করে কেয়ার ক্লিপ দিয়ে আটকে নিল। এবার মুখে একটুখানি ক্রিম মেখে বিছানায় গা শুয়ে পড়ল। অন্ধকার ভয় পায় বলে লাইট অফ করলো না। ঘুমাতে গিয়েও ঘুমালো না মেয়েটা। নিজের ফোন কানা হাতে নিয়ে কল করলো আবরার তাসনিনের নম্বরে, কিন্তু রিসিভ করা হলো না। বড্ড অভিমান নিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। এই যাত্রায় মনিটর বন্ধ করে দিল আবরার। আধ খাওয়া সিগারেট ছুঁড়ে ফেললো অজানা উদ্দেশ্যে। বিড়বিড় করে বলল, আই মিস ইউ সো মাচ পাখি। সুইজারল্যান্ডের রাস্তায় সবসময় ভীষণ পরিষ্কার এবং নিরাপদ। এর যানজট কিংবা হট্টগোল কখনোই থাকে না। স্মুথলি গাড়ি এবং মানুষ চলাচল করতে পারে। আজকে শীত একটুখানি বেশি হওয়াতে রাস্তায় একদম ফাঁকা। তাছাড়া রাত আনুমানিক 12টা বেজে 5 মিনিট। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। সোডিয়ামের আলোতে দিনের মতো স্পষ্ট সবকিছু। মাঝরাতে বাইক চালাতে বেশ ভালো লাগছে আবরারের। তাছাড়া ঘুম আসছে না, তাই কালো রঙের বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। রেইনকোট কিংবা শীতের পোশাক পরেনি, শুধু সাদা রঙের শার্টটা, তাও বুকের বোতাম খোলা, এবং কালো রঙের শর্ট প্যান্ট। মাথায় হেলমেট, হাতে মোজা। জুরিক নদীর পাশ দিয়ে বয়ে চলা রাস্তা ধরে ফুল স্পিডে বাইক চালাচ্ছে। হঠাৎ করে কোথা থেকে একটা প্রাইভেট কার এসে বাইকের সঙ্গে ধাক্কা লাগায়। বাইক থেকে কয়েক হাত দূরে ছিটকে পড়ে যায় আবরার। হেলমেট ছিল বিধায় খুব বেশি চোট পেল না, তবে হাঁটু এবং বুকে কেটে গেল অনেকটাই। গাড়ি থেকে নেমে আসলো মুখোশধারী 5টা ছেলে, হাতে হকি স্টিক। সারি সারি দাঁড়ালো আবরার তাসনিনের সামনে এবং বলল, তাসিন, ইউ আর ফিলিংস। আবরার ঠোঁট বাঁকালো। কে পাঠিয়েছে তোদের? ছেলেটা জবাব দিল না। অ্যাটিটিউড নিয়ে এগোতে লাগলো আবরারের দিকে। আবরার পকেট থেকে লিভার বার বের করতে করতে দাঁত চেপে বলে, আই ফাক ইউর অ্যাটিটিউড বলে শুট করতে এগোতে থাকা লোকদের বুক বরাবর। মুহূর্তেই সে পড়ে গেল মাঝ রাস্তায়। বাকি 4জন পেছালো। আবরার আবার জিজ্ঞেস করলো, কোন বাস্টার্ড পাঠিয়েছে তোদের? স্পিক আপ। শেষের কথাটা চিল্লিয়ে বলল। তবুও কেউ জবাব দিল না। রাগ কন্ট্রোল আনতে না পেরে আরেকটা ছেলের বুকে গুলি করলো। দুজন পালিয়ে গেল। দাঁড়িয়ে রইল ধবধবে সাদা বর্ণের একটা ছেলে। আসলে সে পালানোর কথা বেমালুম ভুলেই গিয়েছে। আবরার এই ছেলেটিকে শেষবারের মতো জিজ্ঞেস করলো, কে পাঠিয়েছে? ছেলেটা শুকনো ঢোক গিলে বলল, প্রিন্সেস গ্লিলি। এই ছেলেটিকেও মেরে দিল আবরার। বিরক্তিতে চোখ মুখ কুচকালো। প্রচন্ড বিরক্ত সে। তারপর আহত শরীর টেনে টুনে তুলে বাইকের কাছে গেল। তেমন ক্ষতি হয়নি, তবে মাথার দিকটা ভেঙে গেছে। আধভাঙা বাইক নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। আমান, আহাদ, সিয়াম, ইভান বড়ই বিপদে রয়েছে। একটা রোবটের সঙ্গে ওদের ওঠা বসা। সে না কথা বলে আর না একটু হাসে। কখন কি করবে না করবে কিছুই বুঝতে পারে না ওরা। যেমন গতকাল মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে এবং সকালে যখন সবাই ঘুম থেকে উঠলো তখন দেখতে পায় আহত আবরার ড্রয়িং রুমে বসে আছে। ক্ষতস্থান দেখেই বোঝা যাচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট করেছে। এটা নিয়ে সিয়াম হাজারখানা বকা দিলেও ড্রেসিং করে ওষুধ লাগিয়ে দিল। কোনো প্রতিক্রিয়া দেখালো না রোবট আবরার। এখন কানে হেডফোন গুঁজে রিল্যাক্সে মনিটরে গেমস খেলছে। অথচ একটু পরে ওদের অফিসে বেরোতে হবে। সিঙ্গাপুর থেকে ক্লায়েন্ট আসবে, তাদের সঙ্গে বিজনেস ডিল সম্পর্কে আলোচনা করতে। যদিও গতকাল একটা ফাইল আমানের হাতে তুলে দিয়েছে আবরার, তারপরও তো তার কিছু দায়িত্ব থাকে। এটা নিয়ে শুধু সিয়ামের আক্ষেপ। বাকিরা ঠিকঠাকই নিজেদের দায়িত্ব পালন করছে।
এর মধ্যে কলিং বেল বেজে ওঠে। এমন সাত সকালে কে আসতে পারে ধারণা নেই কারণ। ইভান এবং আহাদ ব্রেকফাস্ট বানাচ্ছে। ইভান ডিম পোস্ট, আহাদ ব্রেড ভেজে নিচ্ছে। আমান শসা টমেটো কাটছে আর সিয়াম চিজ গ্রেট করছে। ইতিমধ্যে আবরারের জন্য ব্ল্যাক কফি রেডি করা হয়েছে, বাকিদের জন্য দুধ কফি। কলিং বেলের আওয়াজ পেয়ে আমানি দরজা খুলতে এগিয়ে যায়। দরজা খুলে দেখে সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। যদিও এর আগেও মেয়েটা এসেছিল কয়েকবার। টনির মেয়ে তেশা। তবে মেয়েটার সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে সে খুব ভালো, ফ্যাশন ডিজাইনার হতে চায়, এটা নিয়ে পড়ালেখাও করছে। এখন আবরারের কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করেছে, সিলেক্টও হয়েছিল। তবে কি কারণে তাকে জয়েন করতে দেওয়া হয়নি আমান জানে না, অবশ্য জানার চেষ্টাও করেনি। মেয়েটিকে দেখে মিষ্টি করে হেসে বলল, কি চাই? মেয়েটিও একটু হাসার চেষ্টা করলো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, অ্যাকচুয়ালি আমি আপনাদের অফিসে জবের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সিলেক্টও হয়েছি, বাট আমাকে জয়েন করতে দেওয়া হয়নি। আমি আসলে কারণটা জানতে চাই, যদি কোনো ভুল থাকে সেই ভুলগুলো শুধরে নেব। তখন ওই সিয়াম চলে আসলো, পা থেকে মাথা পর্যন্ত পরক করে নিল মেয়েটার। ভুল তো তোমার ড্রেস আপে, সোয়েটার পরেছো অথচ পাজামা পরো নাই। ঠ্যাঙে কি ঠান্ডা লাগে না? বাংলা খুব বেশি জানে না টিশা, তার জন্মস্থান সুইজারল্যান্ড, তবে বাবা বাংলাদেশি হওয়ার সুবিধার্থে টুকটাক বাংলা শিখেছে। সিয়ামের কথার মানে সে বুঝতে পারল না, তাই বলল, সরি স্যার, আসলে আমি আপনার কথা বুঝতে পারিনি। সিয়াম পুনরায় বলতে চাচ্ছিল, তবে ওকে থামিয়ে আমান বলল, আপনি আমার ফোন নাম্বারটা সেভ করে নিন। আপনি আমার ফোন নাম্বারটা সেভ করে নিন, অফিসে গিয়ে আমায় কল করুন। আমি আবরারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে জানিয়ে দেব, সে আপনাকে জয়েন করতে দেবে। খুশি হলো টিশা, থ্যাংক ইউ বলে চলে গেল। আমান তাকিয়ে রইল খানিকক্ষণ। চতুর সিয়াম বুঝতে পারলো ডাল মে কুচ কালা হ্যায়। পানপ্রিয় বন্ধু যে প্রেমে টেমে পড়ে যাচ্ছে আন্দাজ করতে পারলো। তারপর বলল, ফর্সা ঠ্যাং দেখে প্রেমে পড়লি, নাকি ঠ্যাঙে শীত লাগে না এটা দেখে ফিদা হলি? আমান দাঁতে দাঁত চেপে জবাব দিল, তোর মতো বলদের কথা বুঝতে পারেনি এটা দেখে প্রেমে পড়েছি, বলেই চলে গেল। অসহায় সিয়াম একখানা কবিতা আবৃত্তি করতে ভুলল না। বন্ধু আমার হয়েছে পর কালনাগিনীর ফাঁদে পড়ে, কয়েকদিন পরে চিনবে না আমায় কালনাগিনীকে বিয়ে করে। আমি সিয়াম বড়ই সরল, বুঝি না কোনো কথা। ওরে তোরা কোথায় আছিস? আমান শালাকে থামা। চলবে।